এত বড় কবি, এত বড় সাহিত্যিক হয়েও তিনি জানতেন যে কোরআন পাক না শিখলে দিনটা অন্ধকার থাকে। আর আজকে পয়সার ঘামান্টে কিছু ব্যক্তি পয়দা হয়েছে, কোরআন পড়াকে, ইসলামিক তালিমকে, মাদ্রাসা শিক্ষাকে তারা গরিবী মনে করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এটাও কিয়ামতের আলামত, তাআল্লামু আলা বিগাইরি দ্বীন। আমার উম্মত যখন দ্বীনি ইলম শিক্ষাটাকে গরিবী কমজোর মনে করবে, ওটাও জানবে একটা কিয়ামতের আলামত। সুন্নি নওজওয়ানো, আমি তাই অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের বাচ্চাকে আপনারা কোরআন পাকের তালিম দেবেন, আপনাদের বাচ্চাকে আশিকে রাসূল বানাবেন। এই সুন্নি নওজওয়ানো, চলুন কিছু আমি আপনাদের সন্নিকটে আল্লাহর ওলিদের জিন্দেগি তুলে ধরি, আল্লাহর ওলিদের শান মোবারক তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সুন্নি নওজওয়ানো, ইসলামিক তালিমকে, কোরআন হাদিসকে শিখার জন্য আল্লাহর ওলিরা নিজেদের জন্মস্থানকে ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তিনারা লেখাপড়া করেছেন। এখন আপনারা এনায়েতপুরের মুসলমান, আপনারা বলুন সবচাইতে বড় পীর কে? জোরসে বলুন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বড় পীর। উনিও কোরআন পাক শিখার জন্য, কোরআন পাকের মাফহুমকে বোঝার জন্য, হাদিস পাককে শেখার জন্য হুজুর গৌসে পাক জিনান শরীফ থেকে প্রায় 1000 কিলোমিটারের বাইরে বাগদাদ শরীফে উনি গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। গৌসে পাক আপনি চিনেছেন, একটা কবিতায় লিখেছে ওনার সামনে, যে জন গৌসলে আজম সে জন বাগদাদ ওয়ালা। যে জন গৌসলে আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসলে আজম সে জন বাগদাদ ওয়ালা, তার কাঁধে চার চরণ সে জন মদিনা ওয়ালা, তার কাঁধে চার চরণ সে জন মদিনা ওয়ালা, যে জন গৌসলে আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসলে আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জমি জিনার হন পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তিনার হন মাতা। আবু সালেহ মুসা জমি তিনার হন পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তিনার হন মাতা। তুই জন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, তুই জন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্য, হুজুর পারে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা উনিও বাগদাদ শরীফের মাদ্রাসায় লেখাপড়া করেছেন। উনিও 10 বছর হযরতে গালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু ওয়াফা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু সাঈদ মুবারক মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে শেখ আহমদ রাদিয়াল্লাহু তাআলার কাছে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর লেখাপড়া শিখেছেন। মুসলমানও তাহলে কোরআন পাক আমাদেরকে শিখতে হবে, হাদিস পাক আমাদেরকে শিখতে হবে। সুন্নি নওজওয়ানো, হুজুর পারে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ শরীফে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর ওলিরা সব দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বাগদাদ শরীফে হাঁটতে হাঁটতে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 18 বছর। কত বছর? 18 বছর। জোরসে বলো 18 বছর। দেখছি একটা দোকানে অনেকগুলো ডিমকে ভাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এখন যদি কোনো ডিমকে সিদ্ধ করে ভেজে দেওয়া যায়, আমার মা বোনেরা যদি ডিমকে সিদ্ধ করে ভেজে নেয়, এই আমেরিকা থেকে নিয়ে, অস্ট্রেলিয়া থেকে নিয়ে, জার্মানি, ইউরোপ থেকে নিয়ে কোন সায়েন্স তার পদ্ধতিতে সিদ্ধ করা ডিম, ভাজা ডিমের ভেতরে বাচ্চা বের করতে পারবে? আর জোরে বলুন পারবে? না, না, না। জোরসে বলে পারবে।
वहरे बड़े पीर गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কদম মোবারক সব ওলিদের গর্দানের উপরে वहरे बड़े पीर गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে এ সুন্নি नौजवानों ए वली अल्लाह के मोहब्बत करने वालों ये गरीब नवाब রাদিয়াল্লাহু তাআলা আনহু के मोहब्बत करने वालों ये अहले बयात के मोहब्बत करने वालों हुजूर बड़े पीर गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানদারকে গিয়ে বলছে ভাই দোকানদার তুমি অনেকগুলো মুরগির আন্ডাকে সিদ্ধ করে নিয়েছো এর ভেতর থেকে অনেক মুরগি জন্ম নিত আহারে অনেক মুরগির তুমি জানটাকে খতম করে দিয়েছো আমায় বড় দুঃখ লাগছে তো দোকানদার বলতে লাগলো ये 18 বছরের যুবক বাচ্চা চেহারা তো তোমার দেখতে খুবই সুন্দর পূর্ণিমার চাঁদ হার মেনে যাবে তুমি দেখতে এত সুন্দর বলো তুমি কি বলতে চাও বলে আমি বলতে চাই একটা কথা যদি আপনি কিছু মনে না করেন ये সিদ্ধ ডিমগুলো থেকে আমি এখনই বাচ্চা বের করে দেব দোকানদার অবাক এমন কথা কেউ বলে না বলে বাবা তোমার ঘর কোথায় বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঘর আমার জিলান শরীফে বাপের নাম হযরতে সাইয়্যিদনা আবু সালেম